মন নিয়ে আমি নুরুন নবী আপনাদের সঙ্গে কিছু বলার চেষ্টা করতেছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা। মন হলো মনের স্বপ্ন অনেক বড় হতে পারে, ছোট ইচ্ছা থেকে গড়ে উঠতে নতুন জীবন। মনের ভয় আবার জীবন শত্রু, যা পথের মাঝে দাঁড়িয়ে বাধা হয়ে যায়। মন এক রহস্যময় জগৎ, চোখে দেখা যায় না, তবু তার ছোঁয়ার বদলে তার সমস্ত পৃথিবী। কখনো সে হাসে, কখনো ভীষণ কাঁদে, কখনো একা একা কথা বলে। মন নিয়ে আমি নুরুন নবী আপনাদের সঙ্গে কিছু বলার চেষ্টা করতেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, একটা গঠনমূলক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। গঠনমূলক কমেন্টে পারে সুসম্পর্ক তৈরি করতে। আপনার গঠনমূলক কমেন্টের সূত্র ধরে আমি আপনার সঙ্গে নতুন বন্ধনে আবদ্ধ হয়ে ভালোবাসার মন্ত্র করব। একে অপরের সহযোগিতা করে অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কামনা। অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে একে অপরের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। একে অপরের ভালোবাসা সবসময় দরকার। আমি আপনাদের সঙ্গে মন নিয়ে কিছু বলার চেষ্টা করতেছি। মন মানে একরাশ অনুভব, ভালোবাসা, অভিমান, স্বপ্নতা, শূন্যতা একসাথে। ছোট্ট একটা কথা মন ছেয়ে যায়, আবার অল্পতে ভেঙে পড়ে নীরবে। কখনো মন চায় উড়ে যেতে আকাশের মতো, কখনো আবার আড়াল লুকিয়ে থাকতে চায় একাকিত্বে। মনে সেটা আমাদের সব কিছু, কথার গভীরতা, চাউনির ভাষা, নিঃশব্দ অনুভব। মন যদি ভালো থাকে তবে দুনিয়া হয়ে ওঠে রঙিন, আর মন খারাপ থাকলে দুনিয়াটা ভালো তো দূরের কথা, কোনো কাজে মন বসে না, কোনো কিছুই ভালো লাগে না, সব কিছু যেন মনে হয় অন্ধকার। তাই মনকে ভালোবেসে গুণের কথা, সেই মনের কথা গুণতার কথা, কারণ এই মনই তাও সত্যিকারের বন্ধু। সে প্রকৃত মুহূর্তে আমাদের সঙ্গ দেয় নিঃশব্দ নির্বিচারে। মনে একটা শব্দ, এর ভেতরে লুকিয়ে আছে হাজার অনুভূতি, কখনো নির্বোচ্চ বর্ণ, কখনো শুধু এক ফোঁটা অশ্রু হয়ে গড়িয়ে পড়ে লাল দিয়ে। মন চায় একটু প্রশান্তি, একটু ভালোবাসা, কিছু আপন মানুষ, নিঃশব্দ আশা। মনের মাঝে কার মনের মাঝে কি ঘটে সেটা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। একজনকার মনের খবর আর একজন যদি জানতো, তাহলে মানুষের মধ্যে হানাহানি দ্বন্দ্ব লেগে থাকতো। কারণ মনের খবর জানলে আমার মনের খবর কীভাবে হইতেছে সেটা জানার অধিকার কাউকে দেওয়া হয় না। এটা যদি জানতে পারে তাহলে সব কিছু মার হয়ে যাবে। এই মনই তো অতীতের স্মৃতি হারিয়ে যায়, ভবিষ্যতে স্বপ্নে জেগে, বর্তমানের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে যায়। মন কখনো উদাস, কখনো রাগী, কখনো এক মাসে হাসে, কার ইতিহাস নেই, আবার কখনো ভেঙে পড়ে ভাবে যেন পুরো পৃথিবীতে থমকে গেছে। মন মানে ভিতরে ভিতরে আছি, সে চিৎকার করে, সব কিছু অনুভব করে, সে বোঝে ভালোবেসে আবার হারিয়ে যায়। তাই মনকে অবহেলা করো না, মনের ভিতরে যা চায় তাই করা উচিত। মন যদি ঘুরতে চায় ঘুরতে যাওয়া উচিত। মন যদি বলে এই কাজটা করা উচিত নয়, তাহলে সেই কাজটা করা উচিত নয়। মন যা চায় মনেই করা উচিত। শান্তি, কারণ মন ভরা থাকলে সব ভালো লাগে। মনের বিরুদ্ধে অনেক সময় কাজ করে কেউ জয়ী হয়, কেউ সফলতা পায় না। তাই মনকে যা চায় তাই করা উচিত, সেটাও কম ভেবেচিন্তে করা উচিত। মন এমন একটা জায়গা, মনের কথা সবাই বোঝে না, কারণ এই মন তো মুখে সব বলে না। মনের ভিতর কি ঘটতেছে সেটা দেখা যায় না। আয়নার প্রতিছবি, যেমন আয়নাতে মুখ দেখা যায়, কিন্তু পিছনে আয়নাটা ভেঙে গেলে বিক্রি করতেছে।